হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো রয়েছি। তো এখন দেখো সকালবেলা, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করেছি। তোমরা দেখতে থাকো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা আমি এখন রান্নাঘরে চলে এসেছি সকালবেলাকার টিফিন বানানোর জন্য। তো এখন আমি মানে কি বলবো, এখন ম্যাগি বানাচ্ছি। আর আরেকটা খুশির খবর তোমাদেরকে ব্লগের প্রথমেই বলে রাখি। কালকে রাত্রেবেলা বর বাড়িতে এসছে, আর ওর না আস্তে আস্তে ওই রাত্রি 10টা মতো বেজেই গেছিলো। তো অনেকটাই রাত্রি হয়ে গেছিলো। আর তোমরা তো জানোই হয়তো, আমি এর আগে অনেকগুলো ব্লগে বলেছি যে বর যখন বাড়িতে আসে তখন ও সকালবেলা করেই আসে। এই ধরো এই অফ টাইমগুলোতে খুব কমই আসে। তো যাই হোক, ওর ডিউটি ছিল, মানে আসানসোলে ডিউটি ছিল। ওখান থেকে ডিউটি করে তারপর ও যেখানে থাকে ওখানে গেছে, তারপর ওখান থেকে গাড়ি নিয়ে এসছে। তো এরকম আর কি। তো আমি দেখো সকালবেলা একটুখানি ছাতুর শরবত খেয়ে নিলাম। আর ছাতুর শরবতটা আমার শাশুড়ি মা বানিয়ে দিয়ে গেছিলো বাজারে, তো সেটাই ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর কাজের ফাঁকে একটু টাইম করে খেয়ে নিলাম। তো এইরকম করতে করতে দেখো, ওই যে বললাম বর বাড়িতে এসছে, ও অনেক কাজ ছিল বাড়িতে। তারপর ওর জামা কাপড় কাচাকুচি এইসব অনেক কিছু কাজ ছিল। তো এইগুলো করতে করতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো সেদিন স্নান করতে। আর এই যে দেখো, আর এখন তো কি বলবো, বৃষ্টির কথা তোমরা জানোই, আর নতুন করে বলতে হয় না। কি বলতো, এই রোদ এই বৃষ্টি এরকম আর কি। আর এই এখন ওয়েদারটা এরকমই যাচ্ছে, বাইরে জামা কাপড় মেলা তোলা এগুলো করতে করতেই হিমশিম খেয়ে যাচ্ছে মানুষেরা। তো তারপর দেখো একটুখানি রোদ বেরিয়েছিল সকালবেলা, তো তারপর দেখছি বৃষ্টি চলে এসছে। তো সেইগুলো আবার এই যে ছাদে মেলে দিয়েছিলাম। আর আমি স্নান করতে যাওয়ার আগে কয়েকটা জামা কাপড় ছিল, তো ওইগুলো কাচাকুচি করে তারপর স্নান করতে গেছিলাম। ওইগুলো এখন ছাদে মেলে দিলাম। আর পুরো ছাদ ভর্তি জিনিস, জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। তো মেলার আর জায়গায় নেই বলতে পারো, এরকম আর কি। তো যাই হোক, আর কোনো কাজ নেই, আমার সমস্ত রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর মেয়েও ওদিকে সকাল সকাল রান্না করে দিয়েছিলাম, খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। তো যাই হোক, এইভাবেই আমার এই সকালবেলাটা কাজকর্মের মধ্যে দিয়ে কেটে গেছিলো টাইমটা। আর এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম, দেখো পুরো ছাদ ভর্তি জামা কাপড়। তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় ছিল, তারপর ও যেগুলো নিয়ে এসেছিলো ওইগুলো, তারপর আমাদের বাড়ির সবার তো আছেই। তো যাই হোক, এখন দেখো ঘড়িতে বাজে দুপুর 2টো মতো। আর বাড়ির সবাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, দুপুরের খাওয়া দাওয়া মা বাবা সবাই ওরা খাওয়া দাওয়া করে নিয়েছিল। আর মেয়ে তো বাড়িতে নেই বললাম। তো তোমাদের দাদাভাই গেছিলো দেখো একটা কাজে, একটু বেরিয়েছিল আর কি গাড়িটা নিয়ে। আর এই গাড়ি করেই ও কালকে ডিউটি থেকে বাড়িতে এসেছিলো। এটা ওর নিজের গাড়ি না, তোমরা আবার ভেবে বসো না যে ওটা ওর গাড়ি। তো এটা ওর বন্ধুর গাড়ি, ওর যে পার্টনার রয়েছে এখন, তো ওটা তারই গাড়ি। তো এটা নিয়েই ও এসেছিলো, যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো সেই জন্য ওর বন্ধুর গাড়িটা নিয়েই ও বাড়িতে চলে এসেছিলো। তো এরকম আর কি। তো এখন ওকে খেতে দেব। আর কি বলো তো, আমারও খাওয়া হয়নি, ওর জন্য বসে থেকে থেকে আমারও খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো। কারণ সব দিনই তো আমি বাড়ির সবার সঙ্গেই খাওয়া দাওয়া করি, কিন্তু এখন ও যে কটা দিন বাড়িতে এসছে, তো ওই কটা দিন ওর সঙ্গেই আমি খাওয়া দাওয়া করি। ও যখন বাড়িতে আসে তখন ওর সঙ্গেই খাওয়া দাওয়াটা করি, যেহেতু ও কোথাও বাইরে কোনো কাজের মধ্যে থাকলে ও বাড়িতে আসলে তখন কি বলতো একা একা খায়, তো সেই জন্য ওর সঙ্গেই আমি খাই। আর ও ওই যে গেছিলো বলেছিলাম, একটু বাইরে গেছিলো ওর অফিসের কাজেই। তো সেখান থেকে দেখো মিষ্টি নিয়ে এসছে, আর এটা কমলাভোগ। আর এই মিষ্টিটা আমার খেতে খুবই ভালো লাগে। তো ও দেখতে পেয়েছিল রাস্তার মধ্যে, আর দেখতে পেয়ে ও নিয়ে এসছে। আর এইটার মধ্যে রয়েছে এটা কি বলবো, দানাদার বলে এটাকে। আর তো এই মিষ্টিটাও খুব ভালো। তো দুটো মিষ্টি খুব ভালো নিয়ে এসেছিলো। তো যাই হোক, আমরা তখন মিষ্টি খেয়ে নিয়েছিলাম।
তারপরে এই যে দেখো একটুখানি রেস্ট করব। আর ওর তো কালকে মানে অনেকটাই রাত করে বাড়িতে এসেছিল, তো হচ্ছে কি বলতো ওর ঘুমও ঠিকঠাক হয়নি, সেজন্যই ও একটু মানে রেস্ট করবে আর আমিও রেস্ট করব। আর তোমাদেরকে একটা কথা বলি, তো গত কয়েকদিন হয়ে গেল তো তোমাদের কাছে কোনো রকম কোনো লং ভিডিও পোস্ট করতে পারিনি, তো সেই কারণটা তোমাদেরকে একটু বাদেই জানাচ্ছি। তো দেখো এখন হচ্ছে একটু বাইরে বের হয়েছি, বাইরের দিকে। এখন ঘড়িতে ওই 3:30 মতো বাজতে চললো। আর হচ্ছে বাইরে বের হওয়ার কারণ কি বলতো, মেয়ে তো স্কুলে গেছে আর ওর বাবা হচ্ছে আনতে গেছে, চলে আসবে এক্ষুনি, তো সেই জন্য মানে ওয়েট করছি ওদের জন্য। আর বৃষ্টি হয়েছে এইদিকে মানে একটু আগে, তো সকাল থেকেই মানে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে একবার একবার করে, কিন্তু খুব জোর হচ্ছে না, ওই রকম হয়ে রয়ে যাচ্ছে, মানে টিপিং টিপিং হয়ে রয়ে যাচ্ছে। এই যে দেখো মেঘলা আকাশ, এই যে পুরো মেঘলা আকাশ রয়েছে, আর গরম একেবারেই নেই, ভীষণ ঠান্ডা ওয়েদার, মানে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, খুব ভালো ওয়েদার। তো চলো ওরা আসলে তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক দেখো ওদের জন্য ওয়েট করতে করতে ওরাও বাড়িতে চলে এলো। আর ভালোই হয়েছে বৃষ্টিটা আসার আগেই ওরা বাড়িতে চলে এসছে, নয়তো না ভীষণ টেনশন হয়, বিশেষ করে মেয়ের জন্য। ও তো স্কুলে একা একাই যায় মানে সাইকেল চালিয়ে, তো সেই জন্য টেনশন হয় যে বৃষ্টি চলে এলে ও আর বাড়িতে আসতে পারবে না, তো এরকম আর কি। তো যাই হোক দেখো একটা পার্সেল অর্ডার করেছিলাম আর চলেও এসছে। তো মেয়ে হচ্ছে এই পার্সেলটা আনবক্সিং করে দেখতেছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে ওটা শেয়ার করে দিই। তো এটা হচ্ছে একটা কোমরের বেল্ট, আর ওই যে বললাম না যে কয়েকদিন ধরেই মেয়ের নাচের কম্পিটিশান চলছে, তো এটার জন্যই হচ্ছে অর্ডার দেওয়া হয়েছিল। তোর ম্যাডামই অর্ডার করতে বলেছিল, তো সেই জন্যই অর্ডার দিয়েছিলাম। আর এটা মিশোতে অর্ডার দিয়েছিলাম, দেখো মোটামুটি ভালোই সুন্দর এসেছে। তোমাদেরকে যে গত কয়েকদিন ধরে আমি কোনো রকম লং ভিডিও পোস্ট করিনি, এমনকি মানে মাঝে একদিন দুদিন তোমাদের সঙ্গে কোনো রকম কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি। তো যাই হোক তার না অনেকগুলো কারণ রয়েছে। তো কি বলো তো, কয়েকদিন ধরে মানে এমনিতে তো আমি ব্যস্ত রয়েছিলামই, কেননা যেহেতু বর বাড়িতে এসেছিলো, মানে এসছে এখনও পর্যন্ত রয়েছে। আর হচ্ছে ওদিকে না মেয়েরও মানে দুদিন ধরে নাচের কম্পিটিশান ছিল, নাচ ছিল, তো ওর মানে ওর দিকে আমি একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, বেশি ধ্যান দিয়েছিলাম। কি বলো তো একটা কথা, ওই যে বলে না যে আমরা যতই ভিডিও করি যাই করি না কেন, মানে সব কিছুর আগে আমরা একটা ভালো মা হওয়ার চেষ্টা করি। মানে বিশেষ করে আমি যে মানে মেয়ের কোনো কিছু যদি থাকে, ধরো পড়াশোনার ক্ষেত্রে বা নাচের ক্ষেত্রে যাই হোক না কেন, ওর তো বেশি মাকেই প্রয়োজন, তো সেই জন্য আর মাকেই বেশি টাইম দেওয়াটা মানে জরুরি। আর একটা বাচ্চার জন্য তার মা ছাড়া আর মানে ভালো কেউ হতে পারে না, বেশি বেশি ভালো কেউই হতে পারে না। তো যাই হোক মানে আমরা যতই ভিডিও করি না কেন, যাই করি না কেন, যতই যা কিছু হয়ে যাক, মানে আমাদেরকে নিজের বাচ্চাকে আগে মানে টাইম দেওয়াটা প্রয়োজন, তো সেরকমই আর কি। তো সেই জন্যই না আমি মানে খুব একটা টাইম পাইনি ভিডিওগুলো শেয়ার করার। তো যাই হোক এই ব্লগগুলো আমি মানে ভিডিওগুলো ক্যাপচার করে রেখেছিলাম, কিন্তু টাইমের অভাবে আমি এডিট করতেও পারিনি আর তোমাদের কাছে পোস্ট করতেও পারিনি। তো যাই হোক তার জন্য আই এম ভেরি সরি। তো তারপর দেখো আমি বিকেলবেলা একটু চা বানিয়েছিলাম, সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে একটু আগে। তারপর এখন হচ্ছে রাতের খাবার বানাতে এসেছি, রান্নাঘরে এসেছি। তো এখন হচ্ছে মানে পকোড়া ভাজছিলাম, মানে চিকেন পকোড়া। তো এইগুলো কয়েকটা পকোড়া খাবো সবাই মিলে, আর হচ্ছে কয়েকটা হচ্ছে চিলি চিকেন বানাবো, কারণ আজকে রাত্রেবেলা রুটি হবে, তো রুটিটাও বানাবো একটুখানি পরে। তো যাই হোক আগে হচ্ছে চিলি চিকেনটা বানিয়ে নিচ্ছি, তো ওই পকোড়াগুলো ভেজে নিচ্ছি। তো সবাই মিলে কিছু কিছু পকোড়া খেয়ে নেব, তারপর হচ্ছে চিলি চিকেনটা বানাবো। আর বর তো চিলি চিকেন খেতে ভীষণ পছন্দ করে, চিলি চিকেন আর রুটি, তো ওই বলল চিলি চিকেনটা করার কথা, তো ওর কথাতেই আমি এখন বানাচ্ছি। তো যাই হোক বর বাড়িতে নেই, ও একটু বাজারের দিকে গেছে। আর ও তো বাড়িতে আসলে মানে বাড়িতে খুব কমই টাইম দেয়, বাইরেই বেশি থাকে, ও বাইরে বেশি টাইম পাস করে।
তো যাই হোক, এখন হচ্ছে রাতের খাবার বানাচ্ছি, বললাম তোমাদেরকে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি মানে এখানেই শেষ করছি। তো সারাদিনে যতটুকু পারলাম তোমাদের সঙ্গে মানে তার টুকটাক শেয়ার করলাম। তো যাই হোক, আজকের মতো টাটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।